আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জানেন গত কিছুদিন যাবৎ বাংলাদেশ খুবই অশান্ত অবস্থায় রয়েছে। নেট নাই, বিদ্যুৎ নাই, মানুষের একটা ভোগান্তি। তো ইতিমধ্যে আজকে 2 দিন হচ্ছে ওয়াইফাই আসছে, এবং আজকে আমরা একটু আগে একটা খবরের মাধ্যমে শুনলাম যে আজকে 3টা থেকে ইন্টারনেট আসবে এবং সবাইকে 5 জিবি করে দিবে। তো এই বিষয়টা নিয়ে আজকে আমাদের সাথে আলোচনা করবেন মিজান ভাই। আমরা মিজান ভাই থেকে সরাসরি জানবো যে মিজান ভাই, এই যে বিগত এতগুলো দিন পরে যে নেট দিচ্ছে এবং 5 জিবি করে দিচ্ছে, এটা আসলে কেন দিচ্ছে, কি কারণে দিচ্ছে, আপনার কি মনে হয়? ব্যাপারটা হচ্ছে যে গত কয়েকদিন যাবৎ সারা দেশে কোটা আন্দোলনের সহিংসতার জের ধরে সারা দেশে ইন্টারনেট ব্যবস্থা সচ্ছলকে অচল করে দেওয়া হয়েছে। পাশাপাশি যখনই ইন্টারনেট সেবাটা বন্ধ করে দেওয়া হয় তখন হচ্ছে অনেক গ্রাহক যারা আছে তারা হচ্ছে যে বিভিন্ন ডাটা বা এমবি আপনার ক্রয় করেছে এবং অনেকেই ফুললি ইউজ করতে পারে না। দেশে যেহেতু এটা ক্রিটিক্যাল একটা মুভমেন্ট ছিল বা ক্রিটিক্যাল একটা সিচুয়েশন ছিল, সরকার যেটা ভালো মনে করছে সেটাই করছে। পাশাপাশি আপনারা জানেন যে সহিংসতা বিভিন্ন ধরনের ব্রডব্যান্ডের যে লাইনগুলো সেগুলোকে পুড়ে দেওয়া হয়েছে, যার কারণে আপনার গ্রাহকরা সে সেবা নিতে পারেনি। তো যেহেতু আজকে আমরা শুনেছি যে আমাদের আইসিটি মিনিস্টার বলেছেন যে আজকে বিকাল 3টা থেকে ইন্টারনেট সচল করে দেওয়া হবে, অবশ্যই এটা আমাদের জন্য একটা গুড নিউজ। আর পাশাপাশি থাকছে 5 জিবি ইন্টারনেট। সরকার যেটা বিবেচনা করছে আমি মনে হয় খুব ভালো একটা এই যে চিন্তা ভাবনা। এখানে 5 জিবি দেওয়া হচ্ছে, দেখা যায় যখন সরকার নেট বন্ধ করেছিল অনেকে 1 মাসের জন্য 30 জিবি কিনেছে, কেউ 50 জিবি কিনেছে, হ্যাঁ, কেউ 100 জিবি কিনেছে। তো এই 5 জিবি দিয়ে কি জিনিসটা পোষাচ্ছে? এখন দেখেন, আসলে বুঝতে হবে ব্যাপারটা হচ্ছে, ধরেন সরকার এবং জনগণের সাথে ব্যাপারটাকে আসলে ম্যাচ করা অনেকটা কঠিন হয়ে যায়। আমাদের প্রথমে বুঝতে হবে দেশটা একটি ক্রিটিক্যাল সিচুয়েশনে ছিল। অবশ্যই। সেই জায়গাতে আমরা চিন্তা ভাবনা যদি করে দেখা গেছে আপনার অনেকগুলা যারা ইন্টারনেট যারা সেবা প্রদান করে ওদের অনেকগুলো সেন্টার পুড়ে দেওয়া হয়েছে। তো সেই দিক বিবেচনা করে তারা গ্রাহকের কথা চিন্তা করে যদি 5 জিবি দেয়, আমি মনে করি এটা আমাদের স্যাটিসফাইড হওয়া প্রয়োজন। আচ্ছা, তো জিবি দিলেও তো নেট চলছে না, আসলে ফেসবুক চলছে না, অন্যান্য অ্যাপস চলছে না। এই বিষয়টা নিয়ে আসলে কি বলবেন? আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে টুইটার, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে টিকটক, এগুলো আসলে একটা নিয়ন্ত্রণ, একটা সংস্থা আছে যেটা হচ্ছে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়টাকে নিয়ন্ত্রণ করে থাকে। এখন সরকার যদি মনে করে যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ করার কারণে যদি মানুষের যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল বা অনেক সময় গুজব বা বিভিন্ন সংবাদ প্রচার করে বিষয়টাকে আরও বেশি আপডেট করার চেষ্টা করছে, সরকার সেই দিক বিবেচনা করে যদি মনে করে যে সোশ্যাল মিডিয়া কোনো মাধ্যমকে এখনো পর্যন্ত অফ রাখা উচিত, আমি মনে করি সেটা গোটা একটা ডিসিশন। আচ্ছা, তাহলে আমরা সরকারের ডিসিশনের সাথে আমরা এটা একমত পোষণ করতে পারছি। ডেফিনেটলি আমাদের সরকারি ডিসিশনের সাথে একমত পোষণ করতে হবে, কারণ এছাড়া তো কোনো উপায় নাই মনে বিকল্প হচ্ছে। তো কোনো অল্টারনেট, আমরা জনগণ, আমাদের তো আসলে তেমন কিছু করার সুযোগ থাকে না। এখন সরকারের আমলাতন্ত্র যারা আছে বা সরকারের উচ্চ পর্যায়ে যারা আছে তারা মনে করছে যে যদি নির্দিষ্ট টাইমের পরে যদি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ করা হয়, হয়তো যে একটা অপতৎপর চলছে বা একটা সহিংসতা চলছে এটা অনেকাংশ কমে আসবে। আমি এটা আশাবাদী, এবং সবার উপর শান্তি বর্ষিত হোক, বাংলাদেশের উপর শান্তি ফিরে আসুক, এই কামনা আমরা করি, সব সময় আমরা এই দোয়াই করি। তো আমাদের আজকের ছোট্ট আড্ডা এখানেই শেষ হলো। ইনশাআল্লাহ আমরা আবারও ফিরে আসবো, আমি আর মিজান ভাই আপনাদের সাথে অন্য কোনো বিষয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।